নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার সৎ কর্ম বা ভালো কাজের ফল আপনি কিভাবে পাবেন? যেমন কর্ম তেমন ফল। যে যেমন কাজ করে তেমন ফল তো তাকে পেতেই হয়। আপনি যদি সৎ নিষ্কাম কর্ম করেন তাহলে তার ফল অবশ্যই আপনি পাবেন, আর তা দেবেন স্বয়ং মা শারদা। মায়ের কথা তো কথার কথাও নয়, মুখের কথাও নয়, এ সত্য, এ পরম সত্য। মা বলেছেন, যে ভালো কাজ করে তাকে তিনি 3টি সম্পদের উত্তরাধিকারী করে দেন। কি সেই সম্পদ? সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মায়ের আশীর্বাদে আপনি যদি ওই 3টি বিশেষ সম্পত্তির উত্তরাধিকারী হয়ে যান তাহলে দুশ্চিন্তা আপনার জীবন থেকে চির বিদায় নেবে। আপনি অনেক নিশ্চিন্তে আনন্দের সাথে আপনার জীবন কাটাতে পারবেন। কারণ ওই 3টি সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে দুর্ভাবনা তো আপনাকে গ্রাস করতে পারবে না। শরীরের চালনা শক্তি তো মনের কাছে থাকে। আপনার মন যদি শান্ত থাকে, নিশ্চিন্ত থাকে, তাহলে আপনি তো রোগমুক্ত দীর্ঘ জীবন লাভ করতে পারবেন। আপনাকে শুধু আপনার কর্মটি করে যেতে হবে। ফল ফল দেবেন স্বয়ং মা শারদা। মায়ের কথা অন্যথা হওয়ার নয়, মায়ের কথা কথার কথাও নয়। যথা সময়ে অনিবার্য রূপে অত্যন্ত অদ্ভুত উপায়ে এই কথা সত্যে প্রমাণিত হবেই হবে। এই প্রসঙ্গে একটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সময়টা 1905 সাল। মায়ের একজন সেবক মায়ের অনুমতি নিয়ে বদ্রিকাশ্রম দর্শনে যাত্রা করলেন। তিনি ঋষিকেশে পৌঁছিয়ে অত্যন্ত প্রত্যুষে সাধু দেখার জন্যে তাদের ঝাড়িতে যান। ঘুরতে ঘুরতে ঝাড়ির উত্তর সীমানায় পৌঁছিয়ে তিনি একটা করুণ আর্তনাদ শুনতে পেলেন। তা অনুসরণ করে একটি কূপের কাছে এসে বুঝতে পারলেন যে ওই কূপ থেকে একজন নারী কণ্ঠে ওই আর্তনাদটি ভেসে আসছে। তিনি সাবধানে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে তিনি দেখলেন যে একজন নেপালি সাধুনী মৃত্যুমুখে পতিতা, এবং সে কেবলই চিৎকার করছে, ইয়ে মাই, ইয়ে মাই, অভি তক নেহি ভেজি। হঠাৎ সে সেবকের দিকে দৃষ্টি পড়ায় সাধুনী তাকে বললেন, আয়া, अभी आने का वक्त मिला, जल्दी आओ, मेरे पास आके बैठो, मैं जो बोलती हूँ वो तुम करो, क्योंकि मेरे पास वक्त बहुत कम है। সেবকটি ওই নেপালি সাধুনের কথা শুনে যার পর্নায় বিস্মিত। তিনি বিস্মিত হয়ে ভাবতে ভাবতে তার কাছে গিয়ে বসলেন। নেপালি সাধুনী তখন তাকে বললেন, कुछ सोचो मत, डरो मत, तुमने माँ को जाके पूछ लेना, माँ ने बोली थी जब मेरे अंतिम वक्त आएगी तब उन्होंने एक सेवक को मेरे पास भेजेगी। মা যে আমার কাছে প্রতিশ্রুত আছেন গো, আমার শেষ সময় তিনি তার একজন সেবককে ঠিক আমার কাছে পাঠাবেন। এই কথা শুনে সেবকের বিস্ময়ের আর সীমা রইল না। নেপালি মাই বলতে লাগলেন, এখন আমি যা বলি তাই করো। তার নির্দেশে সেবকটি তার বালিশের তলা থেকে 40 টাকা এবং দেবনাগরী অক্ষরে লেখা একটি পুঁথি বার করলেন। নেপালি মাই সেই সেবককে বললেন, এই টাকা আর পুঁথিটি আমি তোমাকে দিলাম। আমি মরে গেলে আমার এই শরীরটা সাধুদের সাহায্যে গঙ্গায় ফেলে দেবে, আর 4র্থ দিনে ওই টাকায় সাধুদের ভাণ্ডারার ব্যবস্থা করবে, আর পুঁথিটি 3 দিনের মধ্যে মুখস্থ করে নিয়ে 3য় দিন গঙ্গায় ফেলে দেবে। মন্ত্রগুলো মনে রাখবে, অন্যের উপকারে লাগবে, কিন্তু নিজের জন্য কখনোই মন্ত্র ব্যবহার করবে না। ওই নেপালি সাধুনী এই কথা কটি বলার ঠিক 5-7 মিনিট পরেই এই পৃথিবী ছেড়ে দিলেন। যাওয়ার সময় বলতে লাগলেন, ইয়ে মাই, ইয়ে মাই, मैं तो चलती हूँ। এই ঘটনায় সেবক বদ্রিকাশ্রমে যাওয়ার সংকল্প পরিত্যাগ করে প্রথমে নেপালি মায়ের নির্দেশিত কার্য কয়টি করলেন এবং তারপরে সোজা জয়রামবাটি ফিরে আসলেন। সেবক সোজা জয়রামবাটি ফিরে এসে মাকে সমস্ত ঘটনা বিস্তারিত বললেন। মা সব শুনলেন। মা শোনার পরে তাকে বললেন, হ্যাঁ, আমাকে দিয়ে বলিয়ে নিয়েছিল বটে, বলিয়ে নিয়েছিল যে শেষ সময় একটি না একটি ছেলেকে আমাকে তার কাছে পাঠাতে হবে। মেয়েটি যে বড্ড ভালো, অনেক রকম অনুষ্ঠান জানতো, কাশিতে আমার কাছে আসতো।
কাশিতে মা যখন গেছিলেন সময়টা 1886 সাল। সেই সময় ওই নেপালি সাধুনি মায়ের কাছে আসতেন। এই নেপালি সাধুনি মাকে পঞ্চতপা ব্রত করতে বলেছিলেন। এই অজ্ঞাত নেপালি সাধুনির কাছে মায়ের এই প্রতিশ্রুতির সংবাদ কেউ রাখত না। হয়তো মায়েরও সে কথা স্মরণে ছিল না। কত বৎসর পরে এবং কি অভাবনীয় উপায় মায়ের ওই উক্তিটি সফলতা লাভ করেছিল। এ কথা ভাবলে তো বিস্ময়রা শেষ থাকে না, কোনো কুল কিনারাও যেন পাওয়া যায় না। অথচ এই রকমের দৃষ্টান্ত মার বহু ছেলে মেয়ে হয়তো তাদের নিজ নিজের অভিজ্ঞতা থেকে একটি বা দুটো দিতে পারবেন। আমরা দেখেছি মা শুধু দয়ার বশবর্তী হয়ে অনেকের ব্যাধি আরোগ্য করে দিয়েছেন। মায়ের আশীর্বাদে অনেক দুরারোগ্য রোগ থেকে যেমন মুক্ত হয়েছেন, ঠিক তেমনভাবেই জীবনের নানান ছোট বড় সমস্যা যেন মুহূর্তে সমাধান হয়ে গেছে। মা যে ছিলেন মহাশক্তিরূপিণী জগদম্বার অংশ মাত্র। মহাশক্তিরূপে তিনি বিতরণ করেছেন শান্তি, মুক্তি আর অভয়। তাই তো মা বলেছেন যে যে তার শরণাগত হয়েছে তাকেই তিনি এই 3টি সম্পদের অধিকারী করে দেন। প্রথম, মা বলেছেন যে তার সমস্ত সন্তানেরা যেন এই কথাটি মনে রাখে, আমি মা থাকতে ভয় কি। দ্বিতীয় যে কথাটি মা বলেছেন সেটি হলো, আমার উপরে ভার দিয়ে তোমরা নিশ্চিন্ত হয়ে থাকো। আর তৃতীয় যে সম্পদের উত্তরাধিকারী মা করেন তা হলো মুক্তি। মা বলেছেন, আমার যারা ছেলে তাদের তো মুক্তি হয়েই আছে। মায়ের ওপর নির্ভর করলে যে 3টি সম্পদ পাওয়া যায় সেটি হলো, প্রথম নির্ভয়, অর্থাৎ সমস্ত ভয়কে মা হরণ করে নেন। দ্বিতীয় নির্ভরতা, ছোট ছেলেরা যেমন নির্ভর করে মার ওপর, মা আছেন, আমি মাকে বলে দেব। এবং এই বিশ্বাস থাকলে, এই নির্ভরতা থাকলে কনফিডেন্স বেড়ে যায় বহু গুণ। অর্থাৎ আপনি অনেক বেশি কনফিডেন্ট থাকবেন যে কোনো কাজে। আর তৃতীয় হলো মুক্তি। এই 3টি অমূল্য সম্পদের আপনি যদি উত্তরাধিকারী হতে চান তাহলে আপনাকে যে ভালো কাজ করতেই হবে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে মা আপনাকে খুব শীঘ্রই এই 3টি সম্পদ দান করবেন। নিঃস্বার্থ ভালো কাজ আপনি তখনই করতে পারবেন যখন আপনি একাধারে হবেন অনুভবী এবং বাস্তববাদী। অন্যের দুঃখে আপনার যখন প্রাণ কেঁদে উঠবে, অন্যের কথা ভেবে আপনি যখন কষ্ট পাবেন, তখনই তো আপনি তাদের জন্য কিছু করতে পারবেন। আর এরকম সংবেদনশীল মানুষের যে বড় দরকার। মা যে এমন সন্তানকে কাছে টেনে নেন, আদর করেন, ভালোবাসেন। ঠাকুরমা ও স্বামীজির আশীর্বাদ যেন থাকে আপনার মাথার ওপরে। ঠাকুরের কাছে এই কামনা করেই আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধার প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর উপস্থাপনা আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। নমস্কার।